হ্যালো গাইস, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, পুরো বাড়ি থেকে একদম বেরিয়ে গেছি গাইস। আমি বাড়ির কোনো ভ্লগ করিনি, বাড়ি অর্ধেক রাস্তায় বেরিয়ে তবেই আমি ভ্লগগুলো করছি। তো যতটুকু পাচ্ছি ততটুকু তোমাদেরকে তো তোমাদেরকে কি বলবো, লাইফে প্রথম এই রাস্তায় প্রথম এলাম আমি। এতদিন ঘুরেছি, এই রাস্তাটায় আসেনি। তো কি বলবো গাইস, এত ভয় পেয়েছি আমি, এরকম ভয় জীবনে পাইনি। এই রাস্তায় এত ভয় লাগছে, মনে হচ্ছে ওপরে যে নাগরদোল্লা থাকে, নাগরদোল্লা থেকে যে নিচে নামে এইভাবে নামতে হচ্ছে। তো গাইস, এটা একটা বজরংবলীর মন্দির, অনেকে এসেছে। আর এই বজরংবলীটা এতটাই বড়। তো গাইস, এইখানটায় দেখো অনেকে এসেছে, একটা বজরংবলীর মন্দির আছে, এখানে অনেকে এসেছে। তো বজরংবলীটা এতটাই লম্বা, তোমাকে ঘাড় উঁচু করে গাইস তোমাকে দেখতে হবে, তবেই দেখা যাবে বজরংবলী। তো এখানে অনেকে এসেছে, ভেতরে মন্দির আছে। তো গাইস কি বলবো, আমার এত ভয় লেগেছে, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এরকম রাস্তা মনে হচ্ছে আমি জীবনে দেখিনি আর জীবনে আসিনি। আমার গা হাত পা কেমন হয়ে যাচ্ছিলো। আমি বাবুকে বলছি, তুমি আমাকে নামিয়ে দাও, আমি হাঁটতে হাঁটতে যাবো। উঠার সময় তো এত ভয় লাগছে, তাহলে নামার সময় তুমি তাকালে না, রাস্তা দেখলে ভয়ে কেউ যাবে না, মানুষ যায় কি করে। বাবুকে তো বলছি আমি আর কোনোদিন এই রাস্তায় আসবো না, এত ভয় পেয়ে গেছি। মানে কি বলবো, আমার গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে গাইস, কি বলবো তোমাদের। তো গাইস, আমি ভীষণ ভীষণ এইরকম ভয় জীবনে পাইনি, লাইফে প্রথম এই রাস্তায় গিয়েছে। তো গাইস, এখন আমাদের মানে বাড়ি রওনা দিচ্ছি। বিশ্বাস করো গাইস, মানে যেখানটায় যাওয়ার ছিল সেখানটা পৌঁছাতে পারলাম না, কারণ আমি ভাবতে পারিনি যে আমার শরীরটা খারাপ করবে। আর এখানটা এতই ঠান্ডা, ওই জন্য যেই জায়গাটায় যাওয়ার কথা ছিল, প্রচুর 3.5 ঘন্টা হয়ে গেল আমাদের, কিন্তু সেই জায়গাটায় যেতে এখনো এখনো 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। তো ওর জন্য আমার শরীর খারাপ হচ্ছে, আর আমার একটু শ্বাসকষ্টর প্রবলেম, ওর জন্য ঠান্ডা, গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। আর আমি ভাবতে পারিনি এখানে মানে ঠান্ডা, কিন্তু এত ঠান্ডা আমার নিঃশ্বাস নিতে খুব প্রবলেম হচ্ছিলো। তো বাবু বললো না, তোমার শরীর খারাপ করবে, আমি পরে অন্য সময় নিয়ে যাব। ওর জন্য এতটা দূর, 3.5 ঘন্টা হয়ে গেল, এতটা দূর এসেও সেই জায়গাটায় যেতে পারলাম না, এখনও 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। আর আমার প্রচণ্ড শরীর খারাপ করছে, হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। ওর জন্য এখানটায় বসে একটু খাওয়া দাওয়া করলাম, যেহেতু বাড়ি থেকেই সব তৈরি নিয়ে এসেছিলাম। তো এখন বাড়ি যাওয়ার পথে, এখন বাড়ি যাচ্ছি, চলো। এই যে এটা হলো চা বাগান, দেখো গাইস, সব এরা সব জঙ্গল কাটছে, মহিলা দুটো। এরা কিন্তু এখানের এই জঙ্গলের মধ্যে লেবু তুললো, সেই গন্ধরাজ লেবু। তো এখানে একটু বসলাম, দেখো। বাবা গাইস, জানো আমরা কত দূরে গিয়েছিলাম, তোমাকে বলে বোঝাতে পারবো না। তো গাইস, আমি নিয়ে গেছিলাম মানে চাউমিন করেছিলাম। আমি বাইরেরও চাউমিন খাই না, ঘরের আমি নিজে করি, তাহলে খাবো। তো আমি চাউমিন করে নিয়ে গেছিলাম, আর চিলি চিকেনটা নিয়ে গেছিলাম। তো বসে বসে খাচ্ছিলাম ওখানটায়। হ্যাঁ গাইস, ভিউগুলো দেখো কি নাইস। আমি স্বপ্নতেও ভাবতে পারিনি যে আমি এত দূরে এগোতে পারবো, বা এইগুলো আমি কোনোদিন দেখতে পারবো। থ্যাংক ইউ সো মাচ বাবু, বাবুর জন্য আজ আমার এগুলো স্বপ্ন পূরণ হলো। আমি অনেক অনেক দিন আগে ভাবতাম, কিন্তু ভাবতে পারিনি আজ আমি এই জায়গায় এসে পৌঁছাবো। তো কি বলবো, আমি তো খুবই খুবই হ্যাপি। তো গাইস, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এতটাই রাস্তা সরু সরু, পাহাড় বেঁকে বেঁকে উঠে, মানে উঠতে গিয়ে এত গা ভারী হয়ে যায়, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ভিউটা দেখো কেমন লাগছে গাইস, দেখো। এই জায়গাটা আমরা প্রথম, মানে যে জায়গাটা যাবো প্রথম এবার যাচ্ছি আমরা। দেখো গাইস, আসার সময় আমার কানে তো পুরো তালা লেগে আছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, ঝাঁপ ধরে আছে। আর একটু বাড়ি যাচ্ছি। তো বাগানটা একটু ঢুকলাম, চা বাগানে। এখানটায় তোমাদেরকে চায়ের ফুল দেখাতে পারছি না, বড় বড় চায়ের ফুল। তো দেখো চা বাগানটা, ফুলটা দেখো কেমন লাগছে। আমি একটু খাওয়া দাওয়া। তো দেখো, আমার তো শরীর খারাপ করতে লেগেছে, ঠান্ডা লেগে গেল ঠান্ডার জায়গায় গিয়ে। চলো দেখো। তো গাইস, ফাইনালি বাড়ি চলে এসেছি। মুখের হালাত দেখো, আমার শরীর সত্যিই খারাপ, খুবই খুবই খারাপ। ঘুরে এলে শরীর তো প্রচণ্ড টায়ার্ড থাকে, তো আজকে শরীরটা সত্যিই খারাপ। মুখ দেখো কী অবস্থা, এখন একটু গা ধোবো। তো বাড়ি সবে ঢুকলাম, এই যে আরও আগে ঢুকে যেতাম। এই যে ওষুধ নিয়েছি, এর মধ্যে আসার সময় ওষুধ নিলাম। আর এই প্যাকেটে আছে একটু তোমার চিলি চিকেন, মানে না ওটা কি, সরি, ওটা হলো টিক্কা কাবাব নিয়েছে, চা দিয়ে খাবো। চিকেনের টিক্কা কাবাব নেওয়া হয়েছে। আর ওষুধ নিলাম, আসার সময় অনেকক্ষণ আগেই ঢুকে যেতাম। তো ও বললো না, ওষুধটা না, যদি রাতে একটু শরীর খারাপ বলতে মাথাটা যন্ত্রণা করছিল, ওর জন্য।
তো যাই হোক, এখন তোমাদেরকে যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম। আর মেন জায়গাতে তো যেতে পারলাম না, শরীরটা খারাপ হচ্ছিলো বলতে, আর সেইভাবে জিনিসও নিয়ে যায়নি, যে শীতের কিছু নিয়ে যাব সেইভাবে নিয়ে যেতে পারিনি। তো যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম। ও আর এইটা একটা নিয়ে এলাম হেয়ারের জন্য, রাতে করব, মানে আমি ইয়ে করে দেবো, বাবু করে দেবে, বাবুই করে দেয় সব। তো এটা কিনে নিয়ে এলাম আসার সময়, হেয়ারের জন্য নিয়ে এলাম। তো যাই হোক, যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম। তো গাইস, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার আসবো। ওম সাইরাম, লাভ ইউ অল।